সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি রাইজেন 3 ডেস্কটপ পিসি। তো এই পিসিটা আপনারা গেমিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন। মানে অনেকে যাদের একটু বাজেটটা কম থাকে, তো তারা একটা ডেডিকেটেড গ্রাফিক্স ইউজ করতে চান না তাদের কম্পিউটারে, তো তারা এই ডেস্কটপ পিসির সাথে কমপ্লিটলি যেতে পারেন। এটা আপনার যত লেটেস্ট গেমস আছে, তো সেটা মিডিয়াম টু লো সেটিংসে আপনাকে এটা ম্যাক্সিমাম গেমস আপনাকে খেলিয়ে দেখিয়ে দেবে। তো এই ক্যাপাবিলিটিটা এই ডেস্কটপ পিসির মধ্যে আছে। তো চলুন ফ্রেন্ডস, আমরা দেখে নিই যে এই পিসি বিল্ডের জন্য আমরা কী কী কম্পোনেন্টস এটার মধ্যে ইউজ করতে চলেছি। আর এই ভিডিওর এন্ডে আমি আপনাদেরকে সব কিছুর প্রাইসের ডিটেলস দিয়ে দেবো, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো ফ্রেন্ডস, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো এই ডেস্কটপ বিল্ডের প্রসেসরের জন্য যে প্রসেসরটা আমরা ইউজ করব সেটা হলো AMD Ryzen 3 3200Gর প্রসেসর এখানে আমরা ইউজ করতে চলেছি। তো এই প্রসেসরটা বেসিক্যালি 4টা কোর 4টা থ্রেডের একটা প্রসেসর। আর এর বেস ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, তাহলে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 3.6 গিগাহার্টসের বেস ফ্রিকোয়েন্সি, আর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন 4.0 গিগাহার্টস। তো এই প্রসেসরটার ওভারঅল ওয়াটেজের কথা যদি বলি, তাহলে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 65 ওয়াটসের TDP। আর গ্রাফিক্সের মধ্যে এটার মধ্যে দেওয়া আছে AMD Radeon Vega 8 গ্রাফিক্স। তো গ্রাফিক্সের কোর এটার মধ্যে 8টা কোর আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ইনবিল্ড, যেটার মধ্যে আপনারা খুবই সহজে ভালোভাবে আপনারা এটার মধ্যে লো টু মিডিয়াম সেটিংসের যত লেটেস্ট গেমস আছে সেগুলো এটার মধ্যে খেলতে পারবেন। আর এর গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, তাহলে 1250 মেগাহার্টসের এটার মধ্যে আপনারা গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন। আর এই প্রসেসরের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন AMD রেড স্টেলথ কুলার ফ্যান উইথ হিট সিঙ্ক। তো এই প্রসেসরের সাথে বেসিক্যালি যে মাদারবোর্ডটা আমাদের ইউজ করতে হবে সেটা হলো AMDর A320M সিরিজের মাদারবোর্ড। তো এটার মধ্যে আপনারা দুটো র্যাম স্লট দেখতে পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম 32GB র্যাম লাগিয়ে আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন। আর এর র্যামের ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, তাহলে এটার মধ্যে আপনারা DDR4-এর 2400 মেগাহার্টসের র্যাম লাগাতে পারেন, 2666 মেগাহার্টসের র্যাম লাগাতে পারেন, 2933 মেগাহার্টসের র্যাম লাগাতে পারেন, কিংবা 3200 মেগাহার্টসের র্যামও আপনারা এটার মধ্যে লাগাতে পারেন। এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন HDMI উইথ VGA ভিডিও আউটপুটের জন্য, আর NVMe SSD স্লটও এটার মধ্যে প্রোভাইডেড করা আছে। মাদারবোর্ডের বেসিক্যালি যদি কোম্পানির কথা বলি, তাহলে আসুসের সঙ্গে আপনারা যেতে পারেন, গিগাবাইটের সঙ্গে যেতে পারেন, MSI এর সাথে যেতে পারেন। তো এগুলো কিছু পপুলার কোম্পানির নাম আমি আপনাদের বললাম, কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে কি AMDর A320M সিরিজের মাদারবোর্ডই আপনাকে এই প্রসেসরের জন্য পারচেস করতে হবে। তো এই পিসি বিল্ডের জন্য যে র্যামটা আমি ইউজ করবো সেটা হলো 8GBর সিঙ্গেল স্টিক DDR4 2400 মেগাহার্টসের র্যাম। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে উইথ হিটসিঙ্ক যদি আপনারা এটার মধ্যে র্যাম ইউজ করেন, তাহলে এটার পারফরমেন্স কিন্তু আরও বেটার আপনারা পেয়ে যাবেন। তো র্যামের যদি কোম্পানির কথা বলি, তাহলে আপনারা এটার মধ্যে কর্সেয়ার ভেঞ্জেন্সের র্যাম আপনারা লাগাতে পারেন, XPG কোম্পানির র্যাম লাগাতে পারেন, ক্রুশালের র্যাম লাগাতে পারেন, কিংবা ডাটা কোম্পানির র্যাম আপনারা এটার মধ্যে লাগাতে পারেন। খুবই ভালো পারফরমেন্স এটা আপনাকে দিয়ে দেবে। তো নেক্সট স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো 240GBর একটা SSD ইউজ করার জন্য। তো এটার মধ্যে আপনারা সব গেমস আপনারা এটার মধ্যে রেখে চালাতে পারবেন, প্লাস আপনাদের অপারেটিং সিস্টেমকেও এটার মধ্যে ইনস্টল করে খুবই স্মুথলি এটাকে কম্পিউটারটাকে অপারেট করতে পারবেন। তার জন্য আমি এই SSD আপনাদেরকে সাজেস্ট করলাম। আপনারা WDর সাথে যেতে পারেন, কিংস্টনের সাথে আপনারা যেতে পারেন। এগুলো খুবই দারুণ পারফরমেন্স আপনার ডেস্কটপ কম্পিউটারকে প্রোভাইড করে দেবে। খুবই ইজিলি আপনারা এটার মধ্যে যে কোনো গেমস চালাতে পারবেন উইদাউট এনি ল্যাগ। তো আমি যেহেতু বেসিক্যালি এখানে আপনাদেরকে কোনো হার্ড ড্রাইভ সাজেস্ট করছি না, তা সেই জন্য আমি আপনাদেরকে 240GBর একটা SSD সাজেস্ট করলাম। আপনারা চাইলে 120GBর সাথেও যেতে পারেন, কিন্তু 240GB আপনারা এটার মধ্যে সব গেমসকে রেখে প্লাস উইথ অপারেটিং সিস্টেম আপনারা এটার মধ্যে ইজিলি চালাতে পারবেন। তো পাওয়ার সাপ্লাই পিসি বিল্ডের জন্য বেসিক্যালি আমি আপনাদের সাজেস্ট করবো একটা ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই ইউজ করার জন্য, মানে যেগুলো বান্ডেল পাওয়ার সাপ্লাই আমরা পেয়ে যাই ক্যাবিনেটের সঙ্গে। তো সেই পাওয়ার সাপ্লাইগুলোর ওয়াটেজটা একটু কম থাকে, তো তার জন্য আমি এই সব ডেডিকেটেড একটা পাওয়ার সাপ্লাই আপনাদেরকে সাজেস্ট করছি। তো আপনারা যদি পাওয়ার সাপ্লাইটা একটু হেভি ইউজ করেন, গেম খেলার সময় আপনারা এটার মধ্যে পারফরমেন্সটা একটু ভালো পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে এটা আমার পার্সোনাল সাজেশন কি আপনারা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এটার মধ্যে ইউজ করবেন, বেশি ওয়াটেজের পাওয়ার সাপ্লাই এটার মধ্যে ইউজ করবেন। তো
ক্যাবিনেট এখানে আপনারা নিজের খুশি মতো যে কোনো ক্যাবিনেট এটার মধ্যে ইউজ করতে পারেন, কিন্তু আমার পার্সোনাল সাজেশন, যেহেতু এটা একটা গেমিং পিসি বিল্ড করছি আমি, তো বেসিক্যালি এখানে আপনারা যদি একটা গেমিং 8 GB ফ্যানওয়ালা যদি আপনারা এটার মধ্যে ক্যাবিনেট নেন, তাহলে এটা ওভারঅল পিসির সাথে একদমই স্যুট করবে এই পিসিটা, বা আপনাদের একটা ফিল হবে যে না একটা ভালো গেমিং পিসিতে আমি এটার মধ্যে গেম খেলছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা 8 GB যেসব গেমিং ক্যাবিনেট পাওয়া যায় জেব্রনিক্স কোম্পানির, ফ্রন্টেক, চিপট্রনিক্স এসব কোম্পানির, মানে কমের মধ্যে এসব গেমিং ক্যাবিনেটস আপনারা নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ডেস্কটপটার যদি আমি ওভারঅল ভ্যালুয়েশনের কথা বলি, তাহলে সিপিইউ আমরা পেয়ে যাচ্ছি এখানে Ryzen 3 3200G প্রসেসর আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি 60 থেকে 8,000 টাকার মধ্যে। মাদারবোর্ড এখানে আমরা A320M সিরিজের মাদারবোর্ড আমরা এখানে পেয়ে যাচ্ছি 3500 থেকে 3800 টাকার মধ্যে। র্যাম 8 GB সিঙ্গল স্টিক DDR4 এর 2400 মেগাহার্জের র্যাম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 2400 থেকে 2500 টাকার মধ্যে। SSD 240 GB আমরা এখানে পেয়ে যাচ্ছি 2300 থেকে 2500 টাকার মধ্যে। আর একটা হেভি SMPS দিয়ে একটা গেমিং ক্যাবিনেট আমরা এখানে মধ্যে পেয়ে যাচ্ছি 2500 থেকে 2800 টাকার মধ্যে। তো আমাদের টোটাল ভ্যালুয়েশন যেটা আছে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 19,600 টাকায়। তো এই ভ্যালুর মধ্যে আপনার কমপ্লিট সিপিইউটা উইথ Ryzen 3 3200G প্রসেসর দিয়ে এটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো আজকের ডেটে এই পিসিটার মধ্যে 2022-এ আপনার যত লেটেস্ট গেমস আছে সেটা হচ্ছে লো টু মিডিয়াম সেটিংসে আপনারা উইদাউট গ্রাফিক্স কার্ড এটার মধ্যে ইজিলি খেলতে পারবেন, খুবই স্মুথ পারফরমেন্স এটা আপনাকে প্রোভাইড করে দেবে।